95% মুসলমানের দেশে হাজার হাজার প্রাইমারি স্কুল আছে, অথচ একটা মাদ্রাসা নাই। কারণ কি? এই দেশ মগের মুল্লুক। সাংবাদিক ভাইরা, আপনারা জানেন ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করার ঘোষণা দিয়েছে সরকার। এখন ঘোষণার পরে 728 কোটি টাকা আমাদের জন্য বাজেটও আছে। তাহলে ঘোষণা দিয়েছে, বাজেট দিয়েছে, সেটার জন্য কেন আন্দোলন করতে হবে? অথচ আমরা আজ 10 মাস হয়ে গেল আমাদের দাবি পূরণ হচ্ছে না। কেন? এটা কেন? কোন ধরনের অবিচার? এই দেশ মগের মুল্লুক নাকি শেখ হাসিনা চলে গিয়ে তার সেই অবৈধ ফ্যাসিস্ট সমস্ত চাকরিজীবীদের রেখে গেছে, যারা মাদ্রাসার শত্রু, কোরআনের শত্রু, ইসলামের শত্রু। 95% মুসলমানের দেশে হাজার হাজার প্রাইমারি স্কুল আছে, অথচ একটা মাদ্রাসা নাই। কারণ কি? এই জাতি জানতে চায় কেন প্রাইমারি স্কুল সরকারি হয় আর মাদ্রাসা সরকারি হয় না। আপনারা জানেন প্রাইমারি স্কুলের 5টা সাবজেক্ট পড়ায়, বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ বিশ্ব পরিচয়। আমরা এই 5টার সাথে আরো 3টা সাবজেক্ট পড়াই, কোরআন, আরবি লিটারেচার এবং হাদিস। আমাদের অপরাধ কি? আমাদেরকে বিএমটিটিআইতে ট্রেনিং করানো হয়। আমি ট্রেনিং প্রাপ্ত টিচার, আমার অপরাধ কি? আমাকে কেন বেতন দেবে না? আমি 18 সাল থেকে চাকরি করি বিনা বেতনে। আমার ফ্যামিলি আছে, আমার বাড়ি নাটোর, আমি সিরাজগঞ্জে চাকরি করি। হাউ ইজ ইট পসিবল? আমি কিভাবে বাসা ভাড়া দেই? আমার পরিবার কিভাবে চালাই? এই রাষ্ট্র কার? আমার রাষ্ট্র আমাকে যদি আমার মৌলিক অধিকার না দিতে পারে, আমার জন্য বাজেট ঘোষণা হয়েছে, আমার জন্য ইবতেদায়ী জাতীয়করণের ঘোষণা বাস্তবায়ন হয়েছে, কেন আমি পাবো না? আমার অপরাধ কি? আমার অপরাধ কি? এটা কি মুসলমান রাষ্ট্র না? এই রাষ্ট্র কি ভারত হয়ে গেছে? এই রাষ্ট্র কি ইন্ডিয়া হয়ে গেছে? এই রাষ্ট্র কি ভারত হয়ে গেছে নাকি? আমার এই হাতে আপনারা জানেন এই পুলিশকে দিয়ে শুধু এইভাবে লাঠি পেটা করানো হয় নাই, বরঞ্চ গ্রেনেড হামলা হয়েছে। গ্রেনেড আমার শিক্ষকদের পা পুড়ে গেছে গ্রেনেড হামলায়। সাউন্ড গ্রেনেডে 3 জনের কান নষ্ট হয়ে গেছে। একজন শিক্ষকের মাথায় 16টা সেলাই দিতে হয়েছে। এটা কোন দেশ? কোন দেশ এইটা? একজন শিক্ষকের মাথায় 16টা সেলাই কেন দিতে হইল? জবাব আছে প্রশাসনের কাছে। আমার ভাইয়ের রক্ত আমার বোনের রক্ত সর্বোত্তম জাতি গঠন করে দিতে আমাদের অপরাধ। আজকে 41 বছর হয়ে গেছে। আমার কত বাবা, আমার কত ভাই, আমার কত বোন দুনিয়া থেকে চলে গেছে বিনা বেতনে। আমরা একদিন চলে যাবো, যে আশ্বাস দিয়ে যাচ্ছে আমাদের একই দশা হবে। বিনা বেতনে, বিনা পঞ্চি, কষ্ট করে আমাদের পড়া পাঠদান দিয়ে শেষে আমরা জিরুই থাকবো। আমাদের বাচ্চাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারবো না, কেননা টাকা থাকলে সুশিক্ষায় শিক্ষিত করতে পারবে। আর একটা কথা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাব, আর্থিক চিন্তা প্রবেশ করবে না। আজকে আমাদের আর্থিক দুর্বল থাকার কারণে বোনের বাড়িতে বেড়াতে যেতে পারি না, কালার বাড়িতে বেড়াতে যেতে পারি না। কেননা আমরা মাস শেষে বেতন পাই না, আমরা মাস শেষে আশ্বাসের বাণী পাই। আমাদের আত্মীয় চিন্তা হচ্ছে, আমরা মনে করি আমরা আলে বহয়া, আমরা পিতামাতার খেদমত করতে পারতেছি না। আমার বাবা নাই, আমি আমার মার চিকিৎসা করতে পারতেছি না। কিছুদিন আগে আমার মা একটা দুর্ঘটনায় আমার মাথা পেটে গেছিল। আমার কাছে বলছিল, বাবা আমার চিকিৎসা করাতে হবে। এমন কষ্টের বিষয়, আমার মার চিকিৎসা আমি করতে পারি না। আমার বাড়ি নান্দাইল চৌরাস্তা ময়মনসিংহ। আমি মিথ্যা কথা বলি না, বুঝলে দেখতে পারেন আমি খুব কষ্টে দিন কাটাচ্ছি। আজকে 21 দিন একজনের কাছ থেকে 500, কারো কাছ থেকে 300, কারো কাছ থেকে 1000 মানে আজকে আমরা 21 দিন থেকে আসছি। ইনশাআল্লাহ যতদিন দাবি না আদায় হবে এখানে থাকবো। দেখতে পারেন আমরা জীবিত কিন্তু মৃত, আমাদের কিছুই নাই। হোটেলে যান আমাদেরকে লাঞ্ছিত করে, হোটেলে যান আমাদেরকে লাঞ্ছিত করে।